শিউলি গাছের বারান্দা। মিথিলা দেশে ফিরে আসার পর থেকেই রাহুল আর মিথিলা একসাথে ভবিষ্যতের পরিকল্পনা শুরু করল। মিথিলা এবার দেশের এক নামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার চাকরি পেল। রাহুল ততদিনে আর্কিটেক্ট হিসেবে ছোটখাটো কয়েকটা প্রজেক্ট করে ফেলেছে। এক সন্ধ্যায় রাহুল মিথিলাকে নিয়ে গেল শহরের উপকণ্ঠে। সেখানে নদীর ধারে ছোট্ট একটা জমি দেখিয়ে বলল, এখানেই হবে আমাদের স্বপ্নের বাড়ি, এখানেই থাকবে শিউলি গাছের বারান্দা। মিথিলা অবাক হয়ে চারদিকে তাকাল। নদীর ধারে হালকা হাওয়ার মধ্যে শিউলির গন্ধ। সে ধীরে ধীরে বলল, এটা সত্যি হবে? রাহুল তার হাত ধরে বলল, হবে, শুধু সময় দাও। তারপর দিন কেটে গেল। রাহুল নিজের অফিসের কাজ শেষ করে রাতে ওই বাড়ির নকশা আঁকত। মিথিলা তার পাশে বসে চা বানাত। মিথিলা মাঝে মাঝে বলত, তুমি এত পরিশ্রম করো কেন? রাহুল হেসে বলত, তুমি যখন বারান্দায় দাঁড়িয়ে হাসবে, শিউলির গন্ধে ভরে যাবে, তখন আমার সব পরিশ্রম সার্থক হবে। মাস 6 মাথায় বাড়ির কাজ শুরু হল। রাহুল আর মিথিলা প্রায় প্রতিদিনই গিয়ে কাজ দেখত। গাছপালা লাগানো, জানালার রং বাছাই, সবকিছু তারা একসাথে করত। শেষমেশ 1 বছর পর সেই বাড়ি দাঁড়িয়ে গেল। সাদা রঙের দেয়াল, বড় বড় জানালা আর লাল টালির ছাদ। বারান্দার সামনে সত্যিই দাঁড়িয়ে আছে শিউলির গাছ। বাড়িটা তারা নাম দিল শেষ দেখা, কারণ এই জায়গাতেই তাদের নতুন জীবন শুরু হয়েছিল। বাড়িতে ওঠার দিন মিথিলা বারান্দায় দাঁড়িয়ে গাছের নিচে ঝরে পড়া শিউলি ফুল কুড়াচ্ছিল। রাহুল পাশ থেকে তাকিয়ে বলল, আজ আমার স্বপ্ন পূর্ণ হল। মিথিলা তাকিয়ে হেসে বলল, আর আমার স্বপ্ন হল তুমি। ওদের জীবন সহজ ছিল না। মাঝে মধ্যে ঝগড়া হতো, কাজের চাপ আসত, স্বপ্নের সঙ্গে বাস্তবে টানাপোড়েন চলত। কিন্তু প্রতিদিন সকালে তারা বারান্দায় বসে চা খেত। শিউলির গন্ধে ভরে যেত চারপাশ। সেই ছোট্ট মুহূর্তগুলোই ওদের শক্তি হয়ে থাকত। বছর কয়েক পর রাহুল আর মিথিলা একসাথে এক ফাউন্ডেশন শুরু করল, যেখানে গ্রামের বাচ্চারা এসে পড়াশোনা করবে, আঁকবে, গান শিখবে। ওরা বলল, আমাদের ভালোবাসার সবচেয়ে বড় প্রকাশ হবে যদি অন্যদের জন্য কিছু করতে পারি। শিউলি গাছের নিচে এখন শুধু তাদের দুজনের গল্প নয়, শত শত বাচ্চার হাসি খেলা করে। এইভাবে শেষ দেখা গল্পটা একেবারে একটা জীবনকথায় পরিণত হল। প্রথম দেখা থেকে স্বপ্নের বাড়ি, আর তারপর সমাজের জন্য কাজ করার যাত্রা। আপনি চাইলে আমি এই গল্পটা আরও এগিয়ে নিয়ে যেতে পারি, যেমন তাদের সন্তান জন্মের পর জীবন কেমন হল, অথবা কোনো নাটকীয় মোড় যোগ করা। আপনার কী ধরনের মোড় পছন্দ হবে? রোমান্টিক বা চমকপ্রদ, আবেগঘন ইত্যাদি।